জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আমার সমস্ত অন্তঃকরণ দে পিতা পুত্র পবিত্র আত্মার চরণের শতকোটি প্রণাম জানাই। আমার ঈশ্বর ভক্ত অনুসারী ঈশ্বর ভক্ত ভাই বোনেদেরকে আমার এক বুক ভালোবাসা দিয়ে সমস্ত অন্তর দিয়ে আমি জয় যিশু জানাই। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি তোমাদের কাছে বাক্য বলবো, তার আগে একটা গান করে নিই। জয় যিশু। পাপ রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো না। পাপ রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো না। পাপ রাখিলে শান্তি পাবে না। দেখো যিশুর কাছে ক্ষমায় আছে, অভিশাপ আর রবে না। দেখো যিশুর কাছে ক্ষমায় আছে, অভিশাপ আর রবে না। পাপ রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো না। পাপ রাখিলে শান্তি পাবে না। প্রভুকে দাও হৃদয় খুলে, যাবে পাপ আঁধার চলে। প্রভুকে দাও হৃদয় খুলে, যাবে পাপ আঁধার চলে। যিশুর আলোয় উদয় হবে, যিশুর আলোয় উদয় হবে হৃদয় কমলে। হবে কি আনন্দ, মহানন্দ, নিরানন্দ রবে না। হবে কি আনন্দ, মহানন্দ, নিরানন্দ রবে না। খুলে বলো রে, পাপ রাখিলে শান্তি পাবে না। খুলে যিশুর কাছে বলো না, পাপ রাখিলে শান্তি পাবে না। যিশু তোমার সঙ্গেতে রবেন, তোমার প্রেমে মাতাইবেন। যিশু তোমার সঙ্গেতে রবেন, তোমার প্রেমে মাতাইবেন। নিশিদিন প্রেমের স্রোত, নিশিদিন প্রেমের স্রোত হৃদয়ে রহিবে। প্রভুর আত্মায় প্রভুর আত্মার বলে ধরা তলে সামনের ভয় থাকবে না। প্রভুর আত্মার বলে ধরা তলে সামনের ভয় থাকবে না। খুলে বলো দেখো, দেখো রে, খুলে বলে দেখো, দেখো রে। পাপ রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো না। পাপ রাখিলে শান্তি পাবে না। দেখো যিশুর কাছে ক্ষমায় আছে, অভিশাপ আর রবে না। দেখো যিশুর কাছে ক্ষমায় আছে, অভিশাপ আর রবে না। পাপ রাখিলে শান্তি পাবে না, খুলে যিশুর কাছে বলো রে। পাপ রাখিলে শান্তি পাবে না। জয় যিশু। তাহলে গানের মধ্যে কি বললো? যদি আমাদের মধ্যে পাপ থাকে তাহলে কোনোদিন আমরা শান্তি পাবো না। কেন? যে পাপ হলো অন্ধকার জগৎ, শয়তানের জগতের রাজ্যের যত মন্দ শক্তি আমাদের জীবনে কষ্ট দেয়। তাহলে পাপ থাকলে পাপের বেতন হলো মৃত্যু। তাহলে পাপ থাকলে অনন্ত মৃত্যুর মধ্যে, যন্ত্রণার মধ্যে যেতে হবে। তাই আমাদের প্রভু যিশু তিনি স্বর্গ থেকে পাপের পৃথিবীতে এসেছেন, পাপকে দূর করে আমাদের তার পবিত্রতায় পরশে আমাদের পবিত্র করে আমাদেরকে শান্তি দেবেন বলে এসেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, তোমরা প্রভু যিশুর কাছে ক্ষমা চাও আর পাপ স্বীকার করো, ক্ষমা চাও। অবশ্যই অবশ্যই প্রভু তোমাদেরকে তার আশীর্বাদে ভরে দেবেন। জয় যিশু। দেখো আমি আজকে জন 16 অধ্যায় 22 থেকে 23 পদে বলবো যিশুর রণকৌশল। যিশু তার পিতার নামের শক্তিতে শয়তানের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েছিলেন। তাহলে প্রভু যিশু তার পিতার নামের শক্তিতে তার এই জগতের শয়তানকে পরাজিত করে তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। তাই প্রিয় ভাই বোন, আজকের আমরা প্রভু যিশু ঈশ্বর পিতার নামের শক্তিতে কাজ করেন, আর আমরা প্রভু যিশুর নামের শক্তিতে আমরা কাজ করব এবং আমাদের নিজেদেরকে যে শয়তান মুখ্য প্রতারক
ধ্বংসকারী হত্যাকারী মানুষের জীবনকে ক্ষতি করে, ঈশ্বরের শত্রু বা আমাদের চির শত্রু শয়তান, তাকে দমন করব আমরা। সেই দমন করার আগে আমাদের প্রস্তুতি হতে হবে, যেমন প্রভু যীশু নিজেকে প্রস্তুত করেছিলেন। তাহলে প্রস্তুতটা কেমন করব? প্রস্তুত মানে যে আমাদের জীবনে যত পাপ কালিমা এগুলো থাকলে হবে না। আমাদের মন্দ সমস্ত আসক্তি দূর করে আমরা সদা সর্বদাই প্রভু যিশুর স্মরণে থাকতে হবে। ঈশ্বর পিতার বাক্য আদেশ পালন করতে হবে, ঈশ্বর পিতার ওপরে নির্ভর করতে হবে। আর তারপরে আমাদেরকে পবিত্র আত্মা, আমরা যখন ঈশ্বর পিতাকে ঈশ্বর পিতার বাক্যের উপর নির্ভর করব, তখনই আমরা ঈশ্বর পিতাকে অধিকার করব, দখল করব, আর তখনই পবিত্র আত্মা আমাদেরকে কন্ট্রোল করবে। প্রিয় ভাই বোন, তাই পবিত্র আত্মা তোমাদেরকে কন্ট্রোল যখন করবে, তখন শয়তানকে পরাজিত করার জন্য পবিত্র আত্মাই তিনি সাহায্য করবেন। তাহলে যিশুর নামের মধ্যেই তার সমস্ত পরাক্রম কর্তৃত্ব নিহিত আছে। প্রভু যিশুর মধ্যে ঈশ্বরের সমস্ত শক্তি, যিশুর মধ্যে যিশুর কোনো শক্তি তিনি ব্যবহার করেননি। যিশুর নিজের শক্তিকে সরিয়ে দিয়ে ঈশ্বরের সমস্ত শক্তিকে তিনি ব্যবহার করেছিলেন। তাই ঈশ্বরের সমস্ত শক্তি প্রভু যিশুর মধ্যে পরাক্রম, এবং ঈশ্বরের শক্তির উপর প্রভু যিশু কর্তৃত্ব করে। তাহলে আজ যিশুর নামে আপনি পিতার কাছে যা কিছু চাইবেন তা ঘটবেই। তাহলে কি বলল? যিশুর নামে যা কিছু আপনারা চাইবেন ঈশ্বর পিতার কাছে, তাই হবেই। চেয়ে একবার দেখো, পাপটাকে দূর করে বিশ্বাস করে তোমরা চেয়ে দেখো। যত তোমরা গভীরে থাকো রোগের মধ্যে, যত সমস্যার গভীরে থাকো, যত চিন্তা ভাবনার গভীরে থাকো, যত শয়তান শত্রুর গভীরে থাকো, যেমন গভীরে থাকো না কেন, একটি বার প্রভু যিশুকে কাছে এসে নম্র হয়ে পাপ স্বীকার করে বিশ্বাসের দ্বারায় একটা বার হাতটা বাড়িয়ে দেখো। প্রভু যিশু তার ধার্মিকতার দক্ষিণ হাত দিয়ে তোমাদের ধরে তিনি কাছে বুকে টেনে নেবেন, এবং তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু তিনি দেবেন। যিশু প্রার্থনার কথা বলেছিলেন না, তিনি মিনতি ভিক্ষা করার কথা বলছিলেন না। এই পত্রী চাও পদ্ধতি ও শব্দটির মূল গ্রিক অর্থ কোনো না পাওয়া জিনিসের জন্য দাবি করা। তাহলে কি বলছে? যে আমরা প্রার্থনা প্রভু যিশুর কাছে করব কেমন করে? আমরা প্রার্থনা করব প্রভু যিশুর কাছে মিনতি ভিক্ষা করে নয়। কারণ ঈশ্বর আমাদের এতটাই ক্ষমতা, এতটাই ভালো, এতটাই ঊর্ধ্বে তুলেছেন যে তিনি বলেছেন আমরা মানুষ সন্তান, ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বর মানুষকে ভিখারি ভেবে তিনি ভাবেন না, ঈশ্বর মানুষকে চাকর ভাবেন না, ঈশ্বর মানুষকে ভাবেন তার সন্তান। তাই তার সন্তানদের এই আদেশ দিয়েছিলেন যে যে আমরা যখন প্রার্থনা করব, তখন যখন প্রার্থনা করব আমরা, তখন আমরা কি করব? আমরা তখন প্রভু যিশুর ওপরে ভালোবেসে আবদার করে আমরা যিশুর নামে চাইব, যে ভিক্ষা দাও, যে এই রকম নয়। তাহলে বলছে যে প্রার্থনাটা কি? কোনো জিনিস যেটা তোমরা পাও না, সেইটা পাবার জন্য ঈশ্বরের কাছে চাওয়া, এইটাই হলো প্রার্থনা। বুঝতে পেরেছো প্রিয় ভাই বোন? কোনো জিনিস যখন তোমরা পাচ্ছ না, যে কোনো জিনিস, তা তোমরা সেই জিনিসটা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আবদার করো, দাবি করো, ঈশ্বরের কাছে দাবি করো। তাহলে খ্রিস্ট ইতিমধ্যেই যে জয়লাভ করেছেন, তার ফলস্বরূপ আমাদের বৈধ অধিকারের জন্য তার নামের অনুরোধ জানাতে হবে। যে প্রভু তিনি মৃত্যুবরণ করেছেন আমাদের পাপের কারণে, তাই আমরা প্রভুর কাছে অনুরোধ করব আজ প্রভু যিশুর নামে। কারণ
ঈশ্বর পিতা আমাদের আশীর্বাদ করেছেন প্রভু যিশুর মধ্য দিয়ে। প্রভু যিশু যে শক্তি জয়লাভ করেছিলেন, সেই শক্তির ফলস্বরূপ আমাদের অধিকার আছে। সেই অধিকার নিয়ে আমরা প্রভুর কাছে আমরা মিনতি জানাবো। যিশুর নামে এই শব্দটি বারবার বলার চেয়েও যিশুর নামে চাওয়া আরো বড় বিষয়। তাহলে আপনি যখন জানেন এই নামের পশ্চাতে কি আছে, আপনি কি কর্তৃত্বের অধিকারী? প্রিয় ভাই বোন, প্রভু যিশুর নাম সমস্ত স্বর্গ মর্ত পাতালের চেয়েও ঊর্ধ্বে। তার নাম ঈশ্বর মানে প্রভু যিশুর শক্তি, সব কিছু, তার প্রেম অতুলনীয়, তুলনা হয় না, তুলনা নেই, অসীম। তার প্রার্থনা বাক্য মানে বলা যাবে না। পিতা পুত্র পবিত্র আত্মাদের যে এতটাই প্রেম মানুষের জন্য, ভগ্নচূর্ণ হোক, পাপী হোক, যেমন হোক, সে যদি একবার বিশ্বাস করে অনুতাপ করে প্রভুর কাছে চায়, সে তাকে ঈশ্বর প্রভু যিশু পাল্টে দেবে, তার নতুন জীবন তৈরি করে দেবে। একটা বার চেয়ে দেখো প্রিয় ভাই বোন। তবে তোমরা, আমি বলছি যে মানে ভালো করে ঠিক ঠিক তোমাদের যেটা পাচ্ছ না, যিশুর কাছে চেয়ে যদি না কোনোদিন পাও, ঠিক ঠিক মতো তোমরা প্রার্থনা করতে পারো না, তাই তোমরা ঠিক পাও না। ঠিক ঠিক মতো যদি তোমরা প্রার্থনা জোর দিয়ে করতে পারো না, অবশ্যই অবশ্যই ঈশ্বর চুক্তি করেছেন আমাদের দেওয়ার জন্য। তিনি কেন দেবেন না? অবশ্যই আমরা দয়া পাবো, তিনি দেবেন। বুঝতে পারলে? তাহলে এসো প্রিয় ভাই বোন, আমি আবার তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আসছি। আমি আবার ফের তোমাদেরকে তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের নিত্য নতুন বাক্য আমি তোমাদের নিয়ে সামনে আসবো। আর তার জন্য আমি একটু প্রার্থনা করি ছোট করে। জয় পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর পিতাগো, তুমি আমাদের আশীর্বাদ করো, অধম পাপী সন্তানদের আশীর্বাদ করো, করুণা করো, কৃপা করো। প্রভু যিশু, আমরা মহাপাপী, নরকের কীট, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। আর আমাদের মধ্যে যা খারাপ পাপ আছে সব দূর করে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তোমার সমস্ত প্রেম, ভালোবাসা, শক্তি, ইচ্ছা, আবেগ, সব কিছু, সমস্ত সক্রিয়তা আমাদের মধ্যে দাও। বুদ্ধি দাও, জ্ঞান দাও, প্রার্থনার শক্তি দাও। প্রভু, যে বা যারা এই বাক্যটা শুনবে, তাদের প্রত্যেকে তোমার রক্তমাখা হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো। তাদের ফ্যামিলির যত সদস্য আছে সমস্ত সদস্যর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। তাদের সকল অশুভ শক্তি দূর করে দাও, অন্ধকারের শক্তি দূর করে দাও। সকলের রোগ জ্বালা, মনের কষ্ট, ব্যথা বেদনা দূর করে দাও। অভাব অনটন, যত ঋণ আছে দূর করে দাও। যদি কেউ বিভিন্ন রোগের মধ্যে পড়ে, তুমি সেই রোগ থেকে তুমি মুক্ত করে দিও। এই বাক্য তাদের জীবনের প্রত্যেকটা চাওয়া পাওয়াকে পূর্ণ হোক। তাদের মধ্যে শরীরের রক্ত বা হাড়ের মধ্যে বা যে কোনো অংশের মধ্যে রক্ত যদি দূষিত হয়, তোমার পবিত্র রক্ত দিয়ে তাকে শুদ্ধ পাপ মুক্ত করো। আর এই বাক্যের দ্বারা যে বা যারা গ্রহণ করবে, তাদের প্রত্যেককে পবিত্র করো। যিশু নামে আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রিয় ভাই বোন, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে স্বর্গরাজ্য বাড়াও। জয় যিশু।